ওই দিন যে বীজগুলো সংগ্রহ করছিলাম, আজকে এটারে কাটবো। এটা কাটে 3টে ভাগ করব। এই একটা ভাগ, এই একটা ভাগ, সামনে একটা, পিছে একটা, মাঝখানে একটা। 3 ভাগের বীজরে আমরা 3 ভাবে চারা গজাবো। দেখব কোনটার সাইজ কেমন হয়, কোনটার বৃদ্ধি কেমন হয়। এটা হলো পিছনের ভাগ, এইটা হলো সামনের ভাগ, আর এটা হলো মাঝখানের ভাগ। এই 3টাই সেম ভাবে করব। সামনের ভাগ, পিছনের ভাগ, মাঝখানের ভাগ। আমরা একটার থেকে বীজ পেলাম মাত্র এই কয়টা, 5টা, 6টা। এই যে আরেকটা আছে, বীজ আরো কম এইটায়। এটা থেকে মাত্র একটা বীজ বের হয়েছে। বীজগুলো হয়তো একটু এলোমেলো হয়ে গেছে। টোটাল এই জায়গা থেকে পাইছি আমরা 2, 4, 6 আর 1, 7টা। এবার মাঝখানটা দেখো, মাঝখানে একটা বেরোছে। মাঝখান থেকে বেরোছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22। এটা ছিল পিছনের সাইড। আমরা মাঝখানেরটার থেকে 2টা থেকে পাচ্ছি 30টা। এই জায়গা থেকে হয়তো আরো প্রায় 7-8টার মতো পাবো। কিছু বীজ আছে যেগুলা বীজ নাই। এই বীজগুলো হচ্ছে এই যে মানে নষ্ট বীজ। এগুলো আছে নষ্ট বীজ। এই পিছন সাইড থেকে পেলাম 5টা, আর সামনের সাইড থেকে পাইছি 7টা, মাঝখান থেকে পাইছি 30টা। এই বীজটা নষ্ট, এরকম অনেক বীজ থাকে যেগুলা গজানোর মতো না। এই বীজগুলো আবার ভালো। এই বীজগুলো গজানোর মতো, সুস্থ সবল তাজা বীজ। এই বীজগুলো 100% পরিপক্ত এবং 100% দেশাল। আমরা যেভাবে সংগ্রহ করছি পুরো প্রসেসিংটাই আপনারা দেখছেন। বাকি কাজ আমরা যেটা আপনার হাইব্রিডের সাথে ক্রসিং করাবো, এটা আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি। আমরা এই বীজতলাটা ব্যবহার করব। এই বীজতলা ব্যবহার করে এই বীজগুলো চারা করাবো। সব কাজ আমরা এই বীজতলায় শেষ করব। আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।